হাসান, কি দেখতেছিস এত? দেখতেছি। তোকে দুই ভাগ তো বয়স কম হয়নি, বড়রা তো আইতে হয়ে গেছে, আর তোর তো এখনো বিয়ে হইলো না। আর তোর যদি তোর আব্বা বিয়ে দিত, তা তোর এরকম একটা প্যান্ডেল করা যেত, বুঝতে পারছিস? আমার বিয়ে দিলে কি দিলে না তা তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা না, তুই দেখতেছিস আমার খুব খারাপ লাগছে, কারণ তুই তো বিয়ে করিসনি। আর তোর আব্বা ইচ্ছা করলি তো তোর বিয়ে দিতে পারতো, তোর দিয়ে এরকম একটা প্যান্ডেল দেখতে পাচ্ছিস। তোমার আমার নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আরে চিন্তা করার ইচ্ছা হয় না, কিন্তু দেখতেছিস তো এই জন্য খুব খারাপ লাগছে, তাছাড়া কিছু না। কিরে আসিফ, তোর তো বাজার করারই টাকা হয় না, তো মোটর সাইকেল পালি কেনে? আর মামু কয়ে না, বিয়ে করে ফেলাইছি, শ্বশুর বাড়ির থেকে দেশে গাড়িটা। দেখ হাসান দেখ, তোর তো কত ছোট, বিয়ে করে মোটর সাইকেল পেয়েছে, তুই তো এখনো কিছু করতে পারবি না। সে আমার তো আমি বুঝবা না, তোমার এত বোঝা লাগবে না। বিয়ে না করে বাল ছিঁড়ে বেড়াচ্ছে। মামু দেখো তুমি গাড়িতে আমার মানাচ্ছে কিনা। ঠিক আছে, নর্মাল না তো, মানে ওইটা নর্মাল না তো, এত দামি গাড়ি তোর দেশে, বুঝতে পারছি কি কইছি? মামু তুমি যে কি কও, ওইদিকে সব ঠিক আছে, ঘর বাড়িও ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে ভালো, আর না ঠিক থাকলে বুঝতে পারবা। এ ভাই, এ ভাই, বেরো, এ বাড়িতে বেরো, এ ভাই। কি হয়েছে রে, কি এত চিল্লাচ্ছিস কেন? এ কি হয়েছে বুঝতে পারতেছিস না? হ্যাঁ, খুব তো ভাব নিয়ে থাকিস। হ্যাঁ, এত ভাব নিয়ে থাকিস, এই পর্যন্ত ভাব নিয়ে কি করেছিস? কি তুই একটা বিয়ে করতে পারিস? আজ পর্যন্ত তুই একটা বিয়ে করতে পারলি না, তোর জন্য আজকে আমারও বিয়ে হয় না। এ পাড়ার লোকে কত কথা কয় জানিস? আজকে গেলাম এক বিয়ের অনুষ্ঠানে, ওই জায়গা থেকে আমার বিভিন্ন রকমের কথা শুনে আসছি হয়েছে তোদের জন্য। এই আব্বা তুই করতে পারিস না, একটা বিয়ে শাদী করতে পারিস না তুই? হ্যাঁ, তোর জন্য আমিও বিয়ে করতে পারি না। এই তুই এত না ছিল, এই সেম কথাটা আব্বারে যাই বল। এ তুই কি মনে করতেছিস আমি করতে পারবার না? তোর কি মনে হয় আমি আব্বার ভয় পাই? হ্যাঁ, আমি ভয় পাই? এই কি রে শান্ত, এত চিল্লাপাল্লা করছি কেন? ওই দেখ, এতক্ষণ চিল্লাচিল্লি করছিলাম, শুনতে পারিনি। যেই বিয়ের কথা শুনেছে অমনি আসতেছে। তুই একটু বিয়ের কথাটা কোষ ভালো করে, বুঝতে পারিস? নাই কিন্তু আমি একটা গ্যাঞ্জাম বাধা মনে করে দিচ্ছি। হ্যাঁ, বিয়ে একটা দিতে হবে আমার। শান্ত, কি হচ্ছে কি? আব্বা, ওই হাসান ওই পাড়ায় গেছিল ওর এক বিয়ের অনুষ্ঠানে, সেখানে ওর কিনা কি বলেছে, মাথা গরম হয়ে গেছে, অপমান করেছে। ও বাড়ি চলে এসে এসে মাথা গরম করে যা খুশি তাই বলতেছে। ওর একটা বিয়ের ব্যবস্থা আপনি করেন, যত সম্ভব বিয়ের ব্যবস্থা করেন। আমার এখন বিয়ের দরকার নেই, আগে ওর একটা ব্যবস্থা করেন, ও মেয়েদের ছলনায় পড়ে গেছে। এই ও বের কথা করছে, ওর এখনো পর্যন্ত ওর 4 দফায় কামাই করে। ও কিছু কামাই যদি করতো, যদি কামাইগিরি 5 কাঠা 10 কাঠা জমি কিনতো, তাহলে একটু বুঝ করতাম না ওদের দিতে হবে। তুমি বিয়ে দেবো কোন ভরসা আমি? আব্বা, ওই চিন্তা আপনার এখন করার দরকার নেই। ও এখন ছেলে মানুষ, ও বোঝে না। ওর বিয়ের ব্যবস্থা করেন, নাহলে এটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলবে না। আর আপনার জায়গা জমি তো আমাদের আল্লাহর রহমতে কম নেই, এর উপর দিয়ে চলে যাবে না। পরবর্তীতে যে কোনো এক সময় ও কায়দা করে একটা কাজ করবে, ঢুকে যাবে না। বিয়ের পরে অনেক সম্পদ আমরা বানাতে পারবো না। আপনার এখন অত ভাবনার বিষয় নেই, আগে ওর বিয়ের ব্যবস্থা করেন আপনি। তোকে কুমার তো ফুল ভর্তি করলো না, তা তুমি একা তো বিয়ে করছিস। তুই বয়স কত হয়েছে? হ্যাঁ, 35 হয়েছে। আব্বা, আমার বয়স 35 না তো, ওই মা করছিল আমার বয়স নাকি 39 বছর হয়েছে। এই 35 আর 39 একই কথা। তা তোরা দাদিতে যা, আমার সঙ্গে সঙ্গে যা, ঝামেলা করতে যা, ওই যা। এ ভাই, আব্বা কোনো মতেই রাজি না। আব্বা এই বিয়েতে রাজি না। আব্বা বলতেছে আমার বয়স নাকি মাত্র 39 বছর বয়স। এখন তুই একটা বিয়ে শাদী কর, আমি আর বিয়ে শাদী করতে চাচ্ছি না। আব্বা কোনো রকম রাজি হচ্ছে না, আমি আর বিয়ে আর এই জন্মে করবো না। শোন ভাই, তুই যেরকম সরল সোজা, এরকম সরল সোজা বলে তোর আজকে বিয়ে হয়নি। আমি তোর মতো এরকম সরল সোজা হয়ে থাকতে চাচ্ছি না। তোর একটা যুক্তি দিই, আমরা দুইজনই একসাথে বিয়ে করতে পারবো। তুই কি থাকবি আমার সাথে? তাই কর। এই কি যুক্তি রে? কদিন রে কি যুক্তি? শোন, আমাদের যে জমি আছে তা কিন্তু কম না। দুই ভাই ভাগ করে নিয়ে একটা বিয়ে শাদী করে ফেলি দুইজনে একসাথে। কারণ আব্বা যা পারে করে বেড়াবে, অত গুণার সময় নেই আমার, বুঝতে পারিস? ওই জমি আমাদের জমি, ও কি তার একার? হ্যাঁ, আমার দাদা থুয়ে গেল ওই জমি। এখন তুই রাজি আছিস কিনা শুধু তাই কর।
আমি একবারে রাজি। তো যদি সাহস থাকে চল একসাথে দুই ভাই বিয়ে করি চল। হ্যাঁ চল চল, আজকে একটা কিছু হয়েই যাবে। বন্ধুরা, ভিডিওটির পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের পুক সেলিম পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।